ভাই তোমার লেগা জায়গা আছে না? আমার লেগে কি জায়গা আছে না? আপনার মাসখানেক আগে একটা ট্রলার ডুবাই আলাইছিল আর কি। জাহাজে এই বলগেটে আর কি। কিভাবে এটা হলো? এটা আপনার বলগেট আইতে লইছে আর এটা বলগেট সামনে তা ঘুরান দিছে আর এরপরে ওই যে বরিশাল যায় না, বরিশাল বলা যায় না, এই যে ট্রলার দিয়ে মাল ইয়া করে না, এই মাল আর কি। লোহা ছিল, তারপরে আপনার অনেক ধরনের জিনিস আসলো আর কি। ডুবুরি দিয়া লাশরে এটা উঠে আলাইছে, ব্রিজেতে ফাল দিছে মরার জন্য। এই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ছে? হ্যাঁ, ব্রিজের এই পানিতে? মরার জন্য। কিন্তু এখানে তো মরবে না, অনেক পানি তো। ব্রিজ চলে যাবে। আবার একদিন রাত্রে 11টা বাজে এক মাইয়া ফাল দিছে মরার জন্য। ওইটা এইখানেই? এইখানে। মানুষের জীবনে কত অশান্তি না? এই যে তালা ভাইছি এটি। এই তালার সাথে আসলে কি থাকে দেখি একটু আমার কাছে দেন। শুধু এই তালাই পাইছেন? হ্যাঁ, তালা, তারপরে তাবিজ পাইছি। দেখি একটা দেন তো দেখি। দর্শক আসলে দেখেন যে মানুষের কতটা শত্রু হইলে এই ধরনের কাজ করতে পারে, যে আসলে কুফুরি কালাম যেটাকে বলে, তালার সাথে বেঁধে দেন নদীতে ফেলে দিলে আর ওইটা কখনোই পাওয়া যায় না। কিন্তু ওনারা আসলে পাইলেও ওনারা তালার সাথে এই চাবিগুলো রাখেন না, এমনটাই বলতেছিলেন উনি আসলে। এই যে তাবিজ। আচ্ছা, এই যে দেখেন তাবিজ, আসলে আমি বুঝতেছি না ক্যামেরায় কতটুকু বোঝা যায়, তবে এটার মধ্যে বেশ কয়েকটা তাবিজ আছে যেগুলো উনি পাইছিল এখানে। মাথা গরম না, তাবিজ তো মনে করেন এই তাবিজ দিয়ে এটা ভরে লাইছি আগে। আচ্ছা, আজকে 7 কেজি 8 কেজি তাবিজই বেশি। এই যে কুফুরি কালামের যে তাবিজ, এগুলো তো আপনি উঠান মাঝে মধ্যে পাওয়া যায়, হ্যাঁ। তো এইগুলোর কারণে কোনো ক্ষতি হয় কিনা আবার? এইগুলো মানুষের বান মাইরা ফালায় না, এই যে তালা আপনার বান মাইরা ফালায়। হ্যাঁ, এই তালা উঠে লাইলে বান ইয়ে জায়গা, মানুষ বাচ্চা জায়গা। তাহলে আপনি তো মানুষের অনেক উপকার করতেছেন। হ্যাঁ, আমি তো মানুষের উপকার করতে আছি। মানে যেটা একটা দেখা গেছে, অনেকে দেখা গেছে বিয়া এই তালা দিয়া বান মারে। হ্যাঁ, এরপর দেখা গেছে কি বিয়া শাদী হয় না দেখে এরকম অনেক কিছু করে। তো এটি দিয়ে আমরা অনেকেই এই তাবিজ উঠে ফালাই দিয়ে, যেটা বেশি না বেচতে পারি, আর যেটা না বেচার মতন সেটা বেশি না। এটা বুঝতে পারছি। আমার নাম আবুল হোসেন। চুমুকের দাম হইলো 4000 টাকা। 4000 টাকা করে একটা। এখানে কতটুকু আছে চুমুক ধরেন? এইটা ওজন আছে আপনার 7 কেজি। 7 কেজি ওজন আছে। আচ্ছা, এই পেশায় আমি আরো আগের থেকে এই কাজ করে গেছি আর কি। এই কাজ করার পর থেকে হ্যাঁ, এরপরে একজনের দেখি চুমুক টানটা আছে, চুমুক আপনার এই চুমুক টানে হের দেহা দিয়ে আমি এটা আনছি আর কি কিনা। দুইটা আনছি, একটা ফায়ার লগে বাজ্যা রয়ে আছে। একটা রয়ে গেছে। এই ফায়ার লগে ফায়ার নিচে বাজ্যা কি মারির নিচে আর কি। ফায়ার লগে আপনার এই যেরকম পাইপ আছে না, এই পাইপের চিপার লগে বাজ্যা রশি বান্ধা ছিল না, রশিতে আপনার সিরিয়া গেছে গাড়ি, টলারটা টান দিয়েছি সিরিয়া গেছে গাড়ি। হ্যাঁ, বুড়িগঙ্গা পানির নিচে অনেক কিছুই আছে। ভৌতিক কিছু কি ঘটছে আপনার সাথে কখনো? অনেক কিছুই আছে, আপনার লোহা আছে, এরপরে প্লেট আছে, বহুত কিছুই আছে। আমি বেশি দিন হয় নাই, 1 বছর হয়েছে আর কি। বুড়িগঙ্গা নদীতে আপনি 1 বছরের আগে বাইরে গেছিলাম, আর 10 বছর বাইরে গেছিলাম। আগে 10 বছর ছিলেন? আগে 10 বছর আসছিলাম, মোট 11 বছর। হ্যাঁ, আগে 10 বছরের কাজ করিয়া এরপরে গেছিলাম গা ফার্নিচারের কাজ করতে, ওপরে গেছিলাম গা। আর ভাগ্য খারাপের গুণে হিরে আইছিলাম আর কি নৌকা বাইকে। এখন আমার বাসা ইস্পাহানি। কোথায়? ইস্পাহানি। ইস্পাহানি? ইস্পাহানি থেকে। আচ্ছা, আপনি ছাড়া এখানে আরো কতজন প্রায় এই চুমুক টানে? আমি ছাড়া আছে এই সাইডে আছে আর কি, সদরঘাটে আছে। সদরঘাটে আছে? হ্যাঁ, সদরঘাটে আছে আরো 2-3 জন আছে আর কি। 2-3 জন আছে। প্রতিদিন লোহা টানলে কত কেজি পাওয়া যায়? প্রতিদিন টানলে যদি এটা লুই ফিরে থাকি চুমুক লইয়া, তাহলে প্রতিদিন 1,500-2,000 টাকা ইনকাম আছে আর কি। কত করে বিক্রি করেন? বিক্রি 45 টাকা করে। 45 টাকা করে? 45 টাকা করে। এই লোহাগুলো কোথায় বিক্রি করেন? লোহাগিলি বাঙ্গারির দোকানে বিক্রি করি। ভাঙানি কি ওই পারে সদরঘাটের নাকি? না, এই পারে। এই যে নাম কি ওই জায়গার? হ্যাঁ, নাম এটা হইলো আপনার ওই যে জিঞ্জিরা। আচ্ছা, এই যে বুড়িগঙ্গার নদী, যে পানি তো অনেক দূষিত, এটা জানেনই সবাই। হ্যাঁ, 35 হাত পানি আছে। হ্যাঁ, 35 হাত পানি আছে। 35 হাত পানি আছে, অনেক গভীর। অনেক গভীর। ছোট নদী, দুই পাশ দিয়ে তো চর পড়ে যাইতেছে, তারপরে 35 হাত। হ্যাঁ, না, আল্লাহর রহমতে আমাকে অসুস্থ নাই। না, আল্লাহ দিলে আমাকে শান্তি রাখছে আল্লাহ। আবার এই পানিতে তো আমরা গোসলও করি অনেক সময়। আগের থেকে এখন একটু কম পাওয়া যায় আর কি। এখন কম পাওয়া যায়? আগে মনে করেন প্রতি টানে টানে আমার 2টা চুমুক ছিল না, 2টা চুমুক হালায় টানতাম, প্রতি টানে টানে আপনার 70-80 টাকা করে পাইতাম। 70-80-100 টাকা প্রতি টানে। 2 কেজির মতো উঠতো প্রতি টানে? হ্যাঁ, অনেক একটা রয়ে গেছে
এটা যাওয়ার পর থেকে অনেক মনে করেন পয়সা কমে আছে আর কি। আমার পয়সা এটাই টানতে বেশি এখন আস্তে আস্তে কমতে আছে। আস্তে আস্তে কমতেছে, কি মনে হয় এটা কি একটা সময় পরে থাকবে নাকি শেষ? না আবার এটা মানুষে পারাবার ওই মানুষে পয়সা ফালাইলে আবার ওই পয়সাও তো পাওয়া যায় তাই না? পয়সাও পাওয়া যায়। কি মনে হয় পয়সাগুলো কোথা থেকে আসে? হ্যাঁ এই পয়সাগুলো কোথা থেকে আসে? পয়সা এটি ফালাইছে মানুষ, ওই যে বাচ্চা লেফারও না, বাচ্চা লেফার পয়সা হালাইছে আছে কিনা? না। এদিকে জাহাজের সাথে দুর্ঘটনা ঘটছে বলতে কি, আপনার মাসখানেক আগে একটা ট্রলার ডুবাই আলাইছিল আর কি। জাহাজে? এই বলগেটে আর কি। কিভাবে এটা হলো? এটা আপনার বলগেট আইতে লইছে, আর এটা বলগেট সামনে তা ঘুরান দিছে আর এরপরে ওই যে বরিশাল যায় না, বরিশাল বলা যায় না, এই যে ট্রলার দিয়ে মাল করে না, এই মাল আর কি। লোহা ছিল, তারপরে আপনার অনেক ধরনের জিনিস আসলো আর কি। ডুবুরি দিয়া লাশ ওরে এটা উঠে আলাইছে আর কি। ওখানে মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা? না মানুষ কোনো ক্ষয়ক্ষতি হয় না। এই যে আশেপাশে যত জাহাজ টাহাজ আছে যে এগুলা দেখতে পারতেছি, এগুলা থেকে তো মনে হয় এগুলো পরে তাই না? হ্যাঁ এই যে জাহাজের থেকে পরে লোহা। বুঝতে পারছি। এত পয়সা কোথা থেকে আসলো? এই বুড়িগঙ্গার থেকে আসে। বুড়িগঙ্গা, এই হয়তো লোকজন যাওয়া আসা করে এর মধ্যে হ্যাঁ থেকে যাওয়া পড়ে। আসা করে ফালায়। দর্শক আসলে যেমনটা দেখতে পারতেছেন আগের মতো এখন আর লোহা ওঠে না, শুধু কয়েকটা পয়সা উনি পেয়েছেন নদীতে। তবে আগে যে পরিমাণে লোহা উঠতো 5 কেজি 7 কেজি 10 কেজি করে, সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না নদীতে। কারণ এমন হয়েছে যে এই চুম্বকগুলা টানতে টানতে নদীতে যত লোহা ছিল, লোহা জাতীয় যত পদার্থ ছিল, এগুলো কিন্তু সব উঠায় ফেলা হয়েছে। ফলে এখন আর নতুন করে তেমন কিছু পাওয়া যাচ্ছে না।